অপশন এখানে নাই, দেয়ার ইজ নো অপশন। এখানে জিতা ছাড়া কোনো অপশন নাই, জিততে হবে আমাদেরকে। তো সুতরাং জিততে যখন হবে, আমরা যে অ্যালায়েন্স করেছি, যে ঐক্যবদ্ধ হয়েছি, সে ঐক্যবদ্ধের জন্য এখানে আমরা সমীর মালিক ডাকে আমাদের পক্ষ থেকে তথা এই জোটের পক্ষ থেকে আমরা মনোনীত করেছি। আপনাদের আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে কাস্তে তারা চিহ্ন ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। সমীর মালিককে দায়িত্ব তুলে নিতে হবে। আপনি পাঠালে লাভটা কি হবে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের লড়াই, এই ধুলোবোধ থেকে শুরু করে আইনসভার মধ্যে পৌঁছাবে। আর উল্টে কি পাবেন আপনারা? যে তোলাবাজি হয়, আপনারা ভালো করে জানেন কি রকমের তোলাবাজি হয়। সেই তোলাবাজি সিস্টেমটাই, সিন্ডিকেটটাকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেবো। কোনো তোলাবাজি থাকবে না, সিন্ডিকেট আর থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে বা আপনাদের পরিবার পরিজন যারা আছেন, এখান থেকে বাড়ি ফিরবে, কাকা মামা জ্যাঠা চাচা খালা পিসি ফুফু যা আছে, তাদেরকে একটাই কথা, যে সারা রাত যাচ্ছে পরিবর্তনের হাওয়া বলছে। সেই পরিবর্তনের হাওয়াতে তৃণমূলকে বোকাট হবে, পরাজিত হবে। কিন্তু তৃণমূলকে পরাজিত করে শুধু তো আমাদের কাজ নয়, বামপন্থী আইএসএফের কাজ শুধু তৃণমূলকে হারানো নয়, তৃণমূলকে হারানোর সাথে সাথে বিজেপিকে আটকে আমরা ক্ষমতা আপনাদের ছাড়া সম্ভব নয়। গল্প শোনাতে পারে পড়াতে পড়াতে, সব থেকে বেশি শোনাবে মুসলিম মহল্লাগুলোতে গিয়ে, মোল্লা পড়াতে গিয়ে, শেখ পড়াতে গিয়ে, দর্জি ভাইরা যেখানে আছে সেখানে বলবে যে ভোট ভাগাভাগি করে লাভ নাই, বিজেপি চলে আসবে। এই গল্প ভাঙড়ে 2021 সালে বলেছিল ভোট ভাগাভাগি করে লাভ নাই, বিজেপি চলে আসবে। সারা রাজ্যের মানুষকে বলেছিল এই গল্প, কিন্তু সারা রাজ্যের মানুষ এই ভাপের চপটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ এই ভাপের চপকে খায়নি। তাই সংযুক্ত মোর্চার বিধায়ককে পাঠিয়েছিল নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে। মানুষ যদি ভোট দেয়, ভাগাভাগির কোনো প্রশ্ন আসে না। এখানে বলুন, প্রশ্ন হচ্ছে এখানে মনে হয় তৃণমূলকে বিজেপিকে কোনো হিন্দু ভাইরা ভোট দেবে? 21 থেকে 26 যে আমার হিন্দু সমাজের ভাইরা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের নোংরামির জবাব দেওয়ার জন্য বিজেপির হাতকে শক্ত করেছিল, যে বিজেপি হাতকে শক্ত করতে গিয়ে ভোটের পরে মারকে পিঠে চামড়া উঠে গেল বিজেপির কর্মীদের। আর উল্টে দেখা গেল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার মধ্যে ডেকে শিরুমে চা খাওয়াচ্ছে। এই ভুলটা করবেন না। যদি মনে করেন আপনারা যে তৃণমূলের দুর্নীতি বন্ধ করতে হবে, তৃণমূলের প্রশাসন বন্ধ করতে হবে, তৃণমূলকে জব্দ করতে হবে, তাহলে এই চক্র বিজেপি করতে পারবে না। এই চক্র চটি করতে পারবে এখানে সমর্থন দিয়েছে কাস্তাতুর তারা চিহ্নকে। আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট কাস্তাতুর তারা চিহ্নের পক্ষে আসলে বিজেপি আটকাবে, তৃণমূল হারবে। আপনাদের ভোট ছাড়া তো সম্ভব নয়। আপনাদের ভোট দেওয়ার আগে ভুল বুঝিয়ে দিচ্ছে। দেখুন, চারিদিকে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, চারিদিকে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আমি যেখানে যাচ্ছি বা আমাদের বামপন্থী নেতৃত্বরা যেখানে যাচ্ছে, হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে। নাচি আপনারাই বলুন, সাকরাইলে এই ধরনের জনসভা বিরোধীদের খুব কমই আপনারা দেখেছেন। এই হাওয়া বলছে, আমি আশা করব যে ইতিহাস তৈরি হবে সেই ইতিহাসের সাক্ষী সাকরাইলেরও মানুষ থাকুক, আশা আপনাদের কাছে করব। আগামী 29শে এপ্রিল আপনার শুধু নয়, আপনার পরিবারের শুধু নয়, আপনার পাড়ার প্রত্যেকটা ভোট ওই দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলের বিপক্ষে হবে, আর সাম্প্রদায়িক বিজেপির বিপক্ষে যাবে, আর আমাদের কাস্তাতুর তারা চিহ্ন শ্রমিকদের পক্ষে আসবে। প্রস্তুত আছেন? যারা ক্যাম্পেইনটা করবেন বাড়ি থেকে হাতটা তুলুন তো। এইভাবে করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন তো নাকি? দাঁড়িয়ে আছেন তো নাকি? নিজেকে দায়িত্ব তুলে নিতে হবে। দায়িত্ব তুলে নিয়ে গিয়ে 10টা 20টা 15টা 50টা মানুষকে বোঝাতে হবে যে আমাদেরকে
পরিষেবা পান না, যে হাইস্ট মৌলিক হসপিটালের চিকিৎসা পরিষেবা পাওয়ার নয়, বিধানসভার মধ্যে গিয়ে শরীরটা করবে এবং ফিরে আসবে, সেখান থেকে আপনারা স্বাস্থ্য পরিষেবা পাবেন। স্বাস্থ্যের পর লড়াই চলবে, আন্দোলন, শিক্ষার আন্দোলন চলবে, কর্মসংস্থান নতুন নতুন তৈরির আন্দোলন চলবে যদি আপনারা পাঠান। আর এর পরিবর্তে জোড়া ফুল পদ্ম ফুলের কাউকে পাঠালে পার্সেন্টেজ কত হবে সে হিসাব